একটি হাসপাতাল হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার বাসায় বন্দী অবস্থায় তার বাসায় আটকে রাখা হয়েছিল। গত কয়েকদিন ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জটিল রোগে আক্রান্ত হয়ে ঢাকার এমআরকেআর হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সারা বাংলাদেশে লক্ষ লক্ষ নেতা কর্মী সমর্থকদের সাথে সারা বাংলাদেশের জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সত্যতা কামনা করে। আমরা জানি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেত্রী হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি 5টি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে 1991 সালে 5টি আসনে উনি জয়লাভ করেছেন। 1996 সালের 15 ফেব্রুয়ারিতে 5টি আসনে নির্বাচন করে উনি জয়লাভ করেছেন। 1996 জুন মাসে 5টি আসনে নির্বাচন করে উনি জয়লাভ করেছেন। 2001-এ 5টি আসনে নির্বাচন করে উনি জয়লাভ করেছেন। 2008-এ 3টি আসনে নির্বাচন করে উনি জয়লাভ করেছেন। উনার পরাজয়ের কোন ইতিহাস নাই। আজ পর্যন্ত বাংলাদেশের কোথাও কোন আসনে নির্বাচন করে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো পরাজিত হন নাই, কখনো পরাজয় স্বীকার নাই। আর তাই তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনীতি বাস্তবায়ন করবার জন্য বাংলাদেশের অবৈধ সরকারের প্রধানমন্ত্রী, জালি ভোটে নির্বাচিত অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিথ্যা বানোয়াট মামলা দিয়ে সাজা দিয়ে তাকে 6 বছর 4 মাস কারাগারে আটকে রেখে চিকিৎসা থেকে বঞ্চিত করে আজকে দিনে দিনে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা প্রয়োজন। বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা সম্ভব না, আমরা সবাই জানি। আমরা সবাই দাবি করে বারবার বলেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার জীবন রক্ষা করবার জন্য, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠানো হোক। কিন্তু বর্তমান সরকারের প্রধানমন্ত্রী আমাদের সকলের সেই দাবি আমলে নামিয়ে তাকে বাংলাদেশে আটকে রেখে তাকে আজকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আমরা দাবি করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হোক। আমরা দাবি করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জীবন রক্ষার জন্য, উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হোক। আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা বাংলাদেশ ধন্যবাদ।